ঘটনা কি বলেন তো একটু। আমাকে মেয়ের রক্তাক্ত করছে। আমি 1,80,000 টাকা তাদেরকে গিয়াতে দিছি। আর মোবাইলে দেখে দেখে আমাকে তারাবি নামাজ পড়াচ্ছে তারা। আর আমি তো ভাই একটা মসজিদ কমিটি, আমার মাথার মধ্যে নলেজ আছে উনি একজন ইমাম আর উনি একজন মুয়াজ্জিন। এই লেহাসে আমি ওনার গায়ে হাতও দিই নাই, আমি তো ওনাকে ধরিই নাই, উনি আমাকে ছিঁড়ে ফেলছে। লাস্ট এই দেখছেন টানি ছিঁড়ে ফেলছে, দেখছেন টানি ছিঁড়ে ফেলছে, একটা বোতামও নাই, দেখেন একটা বোতামও নাই। বেতন চাইতে গিয়ে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে মেরে রক্তাক্ত করা হলো। শুনতে অবাক লাগলেও এমনই এক হৃদয় বিদারক অভিযোগ উঠেছে চট্টগ্রামের আকমল আলী পকেট গেট এলাকা থেকে। কিন্তু প্রিয় দর্শক, মুদ্রার উল্টো পিঠ কি আপনি দেখেছেন? মসজিদ কর্তৃপক্ষ বলেছেন ভিন্ন কথা। এই ঘটনার আড়ালে লুকিয়ে আছে এমন এক ইতিহাস যা শুনলে আপনি চমকে উঠতে বাধ্য হবেন। এমনকি ভিডিও শেষে আপনি নিজেই বলতে পারবেন আসলে দোষী কে। তো প্রিয় দর্শক, ঘটনার গভীরে যাওয়ার আগে আমাদের দুই পক্ষের বক্তব্যই শুনতে হবে। শুধু বেতন নাকি সাথে আরও অন্য কিছু? কেন পবিত্র মসজিদের আঙ্গিনায় এমন রক্তকয়ী ঘটনা? প্রথমে চলুন শুনে আসি সেই ভুক্তভোগী ইমাম সাহেবের জবানবন্দি, যিনি শরীর থেকে রক্ত জড়িয়ে বিচার চেয়েছেন। ঘটনা কি বলেন তো একটু। আমি গত জুমায় মৌলানা আবুবকর জামা মসজিদ থেকে বিদায় নিয়েছি। গত রাতে বেতনের জন্য গেছি এবং ছুটির জন্য গেছি ভারতে যাওয়ার জন্য। আমাকে ছুটি হয়ে দেয় নাই, বেতনও দেয় নাই। বলছে যে আজকে জুমার পরে আমাকে বেতন দিবে। জুমার পরে যখন আমি বেতনের জন্য গেছি তখন আমাকে বেতন না দিয়ে বলতেছে হয়তো আগামী মাসে বেতন, একসাথে বেতন যখন চলে যাবেন একজন ইমাম ঠিক করে দেয় তারপর বেতন দেবো। আমার সাথে বেতন লাগবে না, এরকম করে চলে আসতেছি। তো এ বলতেছে আমার মুয়াজ্জিনা বলতেছে বেতন লাগবে না, আপনাদের ব্যাপারে এরকম করে আমাদের বেতন লাগবে না, বেতন আল্লাহর কাছ থেকে নেবো, আল্লাহকে কি আমরা বিচার দেবো। এরকম করে ওরা দৌড়ে আছে। মাসুদ, আওয়ামী লীগের নেতা মাসুদ এবং মুন্না মসজিদ সেক্রেটারি এবং কেশিয়ার, এটা দুজনে আসে আমার ছোট ভাইকে বলেছে ভিতরে মাটিতে চুয়া দিচ্ছে। আমাকে মেয়ের রক্তাক্ত করছে, আমার নাক এবং টুট আমার হাত পাড় দিয়েছে, রক্তাক্ত করছে। মসজিদ মুসল্লি কেউ আমাদেরকে কিনে নাই, শোনায় নাই, কেউ বাধা দেয় নাই। এবং আমরা এখন অভিযোগ থানার সামনে থানায় আমরা যোগাযোগ করতে আসছি, থানায় অভিযোগ করতে আসছি। আপনারা সকল সুন্নি মুসলমান এবং ইমাম মুয়াজ্জিন যারা রয়েছে মসজিদের ইমাম মুয়াজ্জিন, আপনারা আমাদের সহযোগিতা করুন। প্রিয় দর্শক, ইমাম সাহেবের অভিযোগ তো শুনলেন। এবার আসুন দেখি মসজিদ কমিটি কি প্রমাণ হাতে নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছে। তাদের দাবি কি এই মারধরের ঘটনাকে জাস্টিফাই করে? চলুন দেখি। আমি 1,80,000 টাকা তাদেরকে গিয়াতে দিছি রমজান মাসে, ঈদে বোনাস দিছি। দেওয়ার পরে তাদের বেতন ক্লিয়ার প্রতি মাসের তাদের সাথে আমাদের সাথে একটা, তারা যখন রমজান মাসে ভুল করছিল তখন তাদের সাথে আমাদের একটা গিয়েছিল যে মানে আমরা তাদের ঈদের রমজান পরে তাদেরকে বিদায় করি। তারা বুঝতে পারছে জিনিসটা, বুঝার পর থেকে এই ঘটনাগুলো ঘটাতেছে। আর যারা আমাদেরকে তাদের সাথে কথা হয়েছে তারা আগামী 1 মাস চলে যাবে, 1 তারিখ চলে যাবে। তো চলে যাবে, আমাকে একটা টাইম দিতে হবে না, আমি একটা ভালো ইমাম বা মুয়াজ্জিন রাখবো, রাখার পর তারা চলে যাবে। আমার সাথে তার সাথে ঝগড়ার দরকার নাই, কিন্তু ওই সুযোগটা তারা আমাকে দিতে হবে। তো তারা বলতেছে না আমরা এখন চলে যাব, এখন টাকা দিতে হবে। টাকা দিবেন, নাইলে আমরা এখান থেকে অন্য ব্যবস্থা নিব। মূলত তারা এই মসজিদটিতে কি কি সুযোগ সুবিধাগুলো পায় যদি একটু বলতেন। এই মসজিদ থেকে সুবিধা বলতে আমার রুম আছে, তাদেরকে তার বেতন আছে, আদার্স তো তাদের ইনকাম আছেই, ওগুলো তো আলাদাই। তার যা যা ফ্যাসিলিটি আছে আমার মসজিদের মতো 39টা ওয়ার্ডে আর কোনো মসজিদের ফ্যাসিলিটি নেই। প্রত্যেক ইমাম মসজিদ জানা যে আমাদের মসজিদে সর্বোচ্চ টাকা উঠে। একটা ইমামে যদি 1 লক্ষ টাকা পাই, চিন্তা করেন তাহলে এই মসজিদে কিভাবে টাকা উঠে। ওই টাকাটা তাদেরকে আমরা দিচ্ছি, মসজিদকে দিচ্ছি 80,000 টাকা। তাহলে 1,80,000 টাকা তারা দুইভাবেই পাইলো। তাহলে আমাদেরকে তো টাকা নিয়ে কোনো প্রশ্ন নাই। তারা নামাজে আমাদেরকে তারাবি নামাজ পড়েছে 22 রাকাত। তাহলে তারা আমি কি তাদেরকে রাখবো এখানে? আপনি বলেন। আর মোবাইলে দেখে দেখে আমাকে তারাবি নামাজ পড়াচ্ছে তারা। আরে এইসব কি বলে? মোবাইলে দেখে দেখে নাকি তারাবির নামাজ পড়াইতেন, তাও আবার 22 রাকাত। আচ্ছা, তারপর কি শুনুন। তাহলে এখানে আমরা একটা সমালোচনা, এত বড় মসজিদে যদি তারা মোবাইলে দেখে দেখে আমাদের নামাজ পড়ে, এটা একটা সমালোচনা হচ্ছে। তো তাদেরকে তো আমি রাখার প্রশ্ন, তারপরে রাখবো। তারপরে তারা নিজেরা বলছে আমরা থাকবো, ঠিক আছে থাকবেন না, আমরা 1 তারিখ পর্যন্ত আপনারা সময় দেন, 1 তারিখ পরে আমাদের একটা ইমাম মুয়াজ্জিন আসবে, আপনারা চলে যাবেন। যারা ইমাম মুয়াজ্জিন এখানে ইন্টারভিউ দিয়েছে তাদেরকে বলতেছে মানে কমিটি খারাপ,
আপনারা এখানে থাকেন না। বলছে কাদের, আমাদের খতিবকে, খতিবে তাদেরকে ধরছে। আমাদের যা ঘটনা হয়েছে আপনার খতিব থেকে জিজ্ঞেস করলে সব পাবেন। আর একটা আমাদের খাদেম আছে, খাদেমকে পর্যন্ত তারা মারার জন্য ধরছে, বয়স্ক খাদেম, তার ভাই সে মুয়াজ্জিম। আমার ভুল হয়েছে আমরা তার দুবাইকে একসাথে চাকরি দেওয়া, এটাই আমাদের ভুল। আমার সেখানে আরো দুজন চাকরি করে, একজন খতিব তার বেতন 20,000 টাকা, একজন খাদেম তার বেতন 8,000 টাকা। তাইলে তাদের থেকেও জিজ্ঞেস করবেন যে আমাদের আসলে কি কমিটির দোষ নাকি তাদের দোষ। মাতুল নিয়ে আসছে দোকান থেকে মারার জন্য, তাদের কিরকম মেজাজ। তাদের যেমনটি বলছেন যে মারতুল নিয়ে আমরা কেউ আঘাত প্রাপ্ত না, হয়েছে? কেউ আঘাতপ্রাপ্ত হয় না, আমরা কোনো আঘাত হয় নাই, তাদের কোনো আঘাত নেই। জাস্ট এই গ্যাসের সাথে বেজে, দান বাক্সের সাথে বেজে তার নাকটা গিয়া হয়েছে, ফেটে গেছে, এইটুকুই। তার গায়ে কোনো একটা ময়লাও নেই। এটা আপনি দেখলে দেখবেন তার গায়ে একটু ময়লাও নেই। জি আসসালামু আলাইকুম। আমি এই মসজিদের কেশিয়ারের দায়িত্বে আছি। এখানে মূলত ঘটনা হলো যে এখানে মারামারির কোনো ঘটনা হয় নাই, এখানে ঘটনা হয়েছে হাতাপায়ের একটা। ওনারা মসজিদে, আমরা যখন টাকা গণনা করতেছি, মসজিদে যখন নামাজ শেষ তখন খতিব সাহেব মোনাজাতের পরে আমরা টাকা গণনা করি, আমরা সেইভাবে রোজকারের মতো আমরা ওইভাবেই বসে আমরা টাকা গুনতেছি। এর ভিতরে মুয়াজ্জেম গতকালকে একজন মাগরিবে আমাদের ইমাম আসছে ইন্টারভিউ দেওয়ার জন্য। আমাদের একটু বলে রাখি, গত সপ্তাহ বৃহস্পতিবার আমাদের ইমাম সাহেব আমাদেরকে মানে জবাব দিয়ে দিয়েছে, বা উনি ভালো জায়গায় প্রপোজাল পেয়েছে, এই জন্য চলে যাবে। মাশাল্লাহ, চলে যান। উনি আমাদেরকে বলছে আমি 10 তারিখে চলে যাব। তাহলে 3 তারিখে জবাব দিলে 10 তারিখেই যাইতে পারে, এটা তো মসজিদ। আমি ওনাকে বললাম যে ভাইয়া এইভাবে হবে না, আপনি আমাকে 1 তারিখ পর্যন্ত টাইম দিতেন, কেননা আমার একটা ইন্টারভিউর প্রক্রিয়া আছে, ওইটা চালাতে তো 2, 4, 5 দিন 10 দিন লাগবে। এরপরে আমি 1 তারিখে নিয়োগ দিলে আপনি 1 তারিখে চলে যাবেন, আর যদি আমি কালকেই পাই আমি আপনাকে কালকেই ছেড়ে দিব, আমি আপনাকে ধরে রাখবো না, কারণ আপনি ওই জায়গায় চাকরি করতে হবে। এভাবে কথা বলে ঠিক আছে চলে যায়। চলে যাওয়ার পরে আজকে তাহলে থাকলো কে, ইমাম সাহেব জবাব দিলে ওনার ভাই মুয়াজ্জিম থাকি গেল। উনি বলতেছে ঠিক আছে আমি থাকবো, ঠিক আছে আপনি থাকেন, সমস্যা নেই, আপনি চলে যান। গেলে সে গেল। এখন আমরা টাকা গোনা অবস্থায় গতকাল মাগরিবে আমাদের একজন ইমাম সাহেব আসছিল এখানে চাকরির জন্য। মুয়াজ্জিম উনি ওনাকে বলতেছে যে এখানে কি জন্য আসছেন, এখানে টাকা নাই, পয়সা নাই, তারপরে খাওয়া দাওয়ার ঠিক নাই, কি জন্য আসছেন। তো এটা উনি ইন্টারভিউর পরে আমাকে গিয়ে দোকানে বসছে, আমার সাথে চা খাইতেছে, কেন আমাদের একটা বিদায় প্রক্রিয়া আছে। আমরা যেই ইমাম আসবে ইন্টারভিউ দেওয়ার জন্য তাকে একটা ফরওয়ার্ড করে দিই, গাড়ি ভাড়া দিই এবং নাস্তা পানি করাই দিই, যেটা দূর থেকে আসছে এই লোক, এটা তো সিস্টেম। এভাবে উনি আমাকে বলছে, আমি বলছি ভাই বাদ দেন, আপনি চাকরি করতে আসছেন না, যারা বহাল আছে তারা আপনাকে বলবে, এটা আমি কানে নিই নাই, তবে মাথায় রাখছি এটা। আবার সেম টাইম আপনার সেকেন্ড টাইম হলো যে আপনার এশারে আবার আসছে আরেকজন রিফাত নামের, উনিও ইমাম, ইন্টারভিউ দেওয়ার জন্য। উনি আগে আসছে, ওনাকে 3 তলায় ডাকিনি, 3 তলায় আমাদের ইমাম মুয়াজ্জিমের রুম, 3 তলায় ডাকি নিয়ে ওইখানে বলতেছে যে এখানে বেতন নাই, খাওয়ার ঠিক নাই, কমিটি ঠিক নাই, কি জন্য আসেন এখানে, এটা বলছে। উনিও সেম ইন্টারভিউ দেওয়ার পর আমার সাথে দোকানে বসি আমাকে বলতেছে এটা ভাই এটা বলছে। ঠিক আছে ভাই বাদ দেন, এগুলো বলবে। আমি বুঝতে পারছি, ওনারকে এইভাবে বিদায় করছি। আমি আবার রাত্রে খতিব সাহেবকে ভয়েস দিয়েছি যে হুজুর এই ব্যাপার, আপনি একটু আপনার মাধ্যমে, যেহেতু উনি চলে যাবে, আমি ওনাকে বললে একটা হেসেল হয়ে যাবে, আপনি আপনার মাধ্যমে ইমাম এবং মুয়াজ্জিমকে বলবেন যে এই কাজগুলো যাতে না করলে জিনিসটা অন্যরকম হয়ে যাচ্ছে। আমাদের এখানে একজন আসবে অতিথি, ওনাকে যদি এভাবে আমাদের নামে একটা বোঝায়, তাহলে উনি তো চাকরি করবে না, আর আমি তো ওনাদের কারণে আমি মুয়াজ্জিম নিয়োগ দিতে পারবো না, আমার এটা মসজিদটা তো হয়ে যাবে। আমি মানে ওনাদেরকে আজকে সেম খতিবে দিয়ে বলাইছি না আমাদের পরে, এখন মুয়াজ্জিম বলতেছে তাইলে হবে আমার নামে, আমাকে যখন এটা বলছেন আমিও চলে যাব। তাহলে দুই ভাই, ইমাম বলছে গত সপ্তাহে বৃহস্পতিবার শুক্রবার, আজকে মুয়াজ্জিম বলছে চলে যাবে। তাহলে দুনো ভাই চলে গেলে আমাকে 1 তারিখ টাইম দিবে, কথা কিন্তু এখানে এরকম হয়েছে। হওয়ার পরে ওনারা বাইরে গেছে, বাইরে যাওয়ার পরে উনি বলতেছে আমাদের পানি ছাড়া লাগে, আমরা কি এখানে চাকরি করতে আসছি, তো ভাই মসজিদের পানি কে ছাড়বে, আমি ছাড়বো? ওনারা চাকরি করে না, ওনারা উজু করবে না, মানুষজন উজু করবে। মুয়াজ্জিমের কাজ কি? নিস্তালা, আমাদের এখানে নিস্তালা বসে, উনি কাজও করেন, উনি খাদেমের হাতে কাজ করে। আমি প্রতি শুক্রবার 300 টাকা এক্সট্রা দিয়ে আমি পুরো আগাগোড়া পরিষ্কার খাদেম সহ, বুঝছেন। ওনার ভাইয়ে বলতেছে তাহলে হয়তো আমরা দুজন চলে যাব। যখন চলে যাবো বলছে, তখন আমাদের সেক্রেটারি বলতেছে যে আপনারা চলে গেলে আমার আসর রয়েছে, মাগরিব এশা, এগুলো নামাজ কে পড়াবে? তাহলে ভাই আমি এখন টাকা দিব না, আপনারা 1 তারিখ পর্যন্ত থাকবেন, থাকি 2 মাসের টাকা একবার নিয়ে যাবে। এখন এটা বলছে, আর ওনারা মানে গরম হয়ে গেছে, গরম হয়ে বলতেছে যে টাকা এখন দিতে হবে, আর হয়তো টাকা না দিলে আল্লাহর কাছে বিচার দিব। তো বিচার দেন, সমস্যা নাই, তাহলে আমরা এখন চলে যাবো। তো চলে যান আপনারা চলে যান, এটা বলছে। আর ওনারা কি করছে, সেক্রেটারি সাহেব যখন ওই মসজিদের মেম্বারের পাশে দাঁড়াইছে, ওনারা কিছু সেক্রেটারি সাহেবকে ধাক্কা দিয়ে দিছে, ও বড়টা দিছে, আর সেক্রেটারি সাহেব ধাক্কা একটা দিছে। ধাক্কা দেওয়ার পর দুজন হাতাপাতি এরকম হয়েছে। এখন মুয়াজ্জিম যে উনি দৌড় দিয়ে যায় মানে সেক্রেটারির গায়ে হাত তুলে দিছে, তুলসার সেক্রেটারির সাথে একটা দস্তাদস্তি হয়েছে। মুয়াজ্জিম সাহেব, আমি পিছন থেকে আসি, ইমাম সাহেবকে আমি আর রফু নামের আরেকজন মুসল্লি আছে, 1902 জনে ধরলাম। ধরার পরে মানে মারামারি না হওয়ার জন্য ছুটাই দিচ্ছি,
উনি কি করছে, আমার শার্টটা ধরে টানি হিসে আমার শার্টটা ছিঁড়েই ফেললো। আর যদি আমি মারি, আমি যদি মারি ভাই, আপনাকে যদি আমি মারতে যাই, আপনার কলার ধরেই তো আপনার নাকে হিট করতে হবে, আপনার গায়ে হিট করতে হবে। আমি কি আচমকা আপনার গায়ে মারতে পারবো? মারার একটা সিস্টেম আছে না। উনি আমাকে, এখন আমি কি বলবো, উনি আমাকে মারি গেছে হিসাবে আমি কিছু করতে পারলাম না ভাই। উনি আমার শার্টও ছিঁড়ে দিল। উনি এখানে ধস্তাধস্তির মধ্যে পড়ে টাইসের সরি ওই দান বক্সের ওইখানে বাড়ি খাই নাকটা ফাটাই ফেলছে। নাকটা ফাটে গেছে, তখন রক্ত বাইরে না। উনি দৌড় দিয়ে আসে ওই দোকান থেকে একটা হাতুর নিচে আমাকে মারার জন্য। হাতুড়িটা নিয়ে আসি এখানে, দোকানদার আবার ওর থেকে হাতুরটা কাড়ি নিয়ে ফেলছে। তখন দেখতেছি ওর নাক দিয়ে রক্ত পড়তেছে। ওর নাকে যদি ভাই আমার মতো মানুষ হিট করে, ওর নাকেটা থাকবে? আমার এই শার্টটা দেখেন তো, এই দেখছেন টানি ছিঁড়ে ফেলছে, দেখছেন টানি ছিঁড়ে ফেলছে, একটা বোতামও নাই, দেখেন একটা বোতামও নাই, দেখছেন টানি কমপ্লিট ছিঁড়ে ফেলছে। দর্শক বন্ধুরা, পুরো ঘটনাটি আপনারা দেখলেন এবং দুই পক্ষের যুক্তি শুনলেন। এবার বিচারের ভার আপনাদের হাতে। চট্টগ্রামের এই ঘটনা নিয়ে আপনার বিবেক কি বলে? এখানে কি সত্যি শুধু বেতনের জন্য মারধর করা হয়েছে, নাকি মসজিদ কমিটির দাবি অনুযায়ী এর পেছনে অন্য কোনো বড় কারণ ছিল? এখানে দোষী কে, ইমাম, মুয়াজ্জিন নাকি মসজিদ কর্তৃপক্ষ? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর সত্যের সন্ধানে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন, যাতে সবাই সচেতন হতে পারে। ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।